আরে ভাই, ওই দাঁড়া 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 দাঁড়া, এত তাড়া নিয়ে যাচ্ছিসটা কোথায়? না গো দাদা, আমার মাথা ঠিক নেই। এই দেখো, ওই জন্যই তো বলি মাথা ঠিক রাখতে দরকার মিষ্টি। আয় দেখি, আয় দুটো ছানার গজা খেয়ে যা। উফ, তুমি তোমার মিষ্টি নিয়ে থাকো তো, আমি চললুম। এদিকে আমার বলে সর্বনাশ হয়ে গেছে। আর এই দেখো, আরে কি হয়েছে সেটা বলবি তো। ভাই, আরে এই ভাই, আহা, আরে তোর কি মাথা পুরো নষ্টই হয়ে গেল নাকি? রোদের মধ্যে না দাঁড়িয়ে দোকানে ঢুকে আয় না। আরে রোদের জন্যই তো বুঝছি যে আমার কত বড় ক্ষতি হয়ে গেল। আচ্ছা দাদা, কে চুরি করলো বলো তো? ক্ষতি? চুরি? রোদ? এই আমি যে কিছুই বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু একটু রসই খেয়ে নি। হ্যাঁ, এবার বল দেখি তোর কি চুরি হয়েছে? আরে বাবা, এখনো বুঝছো না? আচ্ছা, তুমি বাইরে এসো। এই এবার নিচের দিকে তাকাও, তাকাও। এইবার আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশের মাটির দিকে তাকাও। দেখো তো, ছায়া দেখতে পাচ্ছো? তুমি আরিফবাস বলছো দাদা? আর এদিকে আমার সকাল থেকে ছায়াটা চুরি হয়ে গেছে। আমি খুঁজে বেড়াচ্ছি চারদিকে। কখন চুরি গেল জানিস? আরে দূর, তা জানলে কি আর চোরকে পাকড়াও করতুম না? তার বিষয়। আয় আয় আমার সাথে আয়, আয়। আমি ভেবেছিলুম খুব রোদ বলে ছায়া পড়ছে না, কিন্তু অন্ধকারে আলো মারলেও যে পড়ছে না, তার মানে তো ছায়া চুরি গেছে রে। আরে বাবা, দয়া করে যদি খুঁজে দিতে পারো তখন না হয় আরো 50 খানা রসগোল্লা আমি খাওয়াবো তোমায়। চুরি যখন হয়েছে তখন নির্ঘাত এ বেটা মন্টু চোরের কাজ। চ দেখি ওর কাছে, চ চ। এই মন্টু, নেমে আয়, নেমে আয় বলছি, না হলে কিন্তু পেল্লায় একটা হাঁক দিয়ে সারা গ্রাম জড়ো করবই বলে দিলাম। তোর চুরি করা নারকল দিয়েই তোর মাথা ভাঙবো। নেমে আয়। ছেড়ে দিন, আরে তল্লাটে চুরি করতে আসবনি বাবু। রসে ডোবা ডেও পিঁপড়ের মতো তোকেও রসে ডুবিয়ে খেয়ে নেবো কিন্তু। আগে বল, বল কোথায় চুরি করে রেখেছিস আমার ভাইয়ের ছায়া? ছায়া? ছায়া তোমার ভাইয়ের? তা কি বলছো? কিছুই বুঝতে পারছি নি। আরে আমার যে ছায়াটা নেই সেটা এখনো দেখতে পাচ্ছ না? এই তো বো করে ভিড়মি খেলো। চ দেখি, চ একবার থানার বড় বাবুর কাছে যাই। খালি হাতে যে মিষ্টির দোকানের মালিক, থানায় খালি হাতে এলে কি করে হবে? তা কি সমস্যা? আগে চুরি গেছে ভাই। ভাই? ও তো পাশেই দাঁড়িয়ে। ভাইয়ের ছায়া চুরি গেছে। এতদিন মানি ব্যাগ, ভোটার কার্ড, মোবাইল, টাকা, সোনা, এমনকি মন চুরি যেতে শুনেছি। ছায়া চুরি গেছে? তাহলে কি বড় বাবুও ভিড়মি খেলেন? দাদা, আমি কি আমার ছায়াটা আর ফেরত পাবো না? আমাদের গ্রামের মাস্টার তো খুব দিগ্গজ, উনি নিশ্চয়ই একটা সুরাহা করবেন।
মানে মাস্টার এ ছায়া পাওয়া যাবে? না না, ছায়া যে নেই সেটাই এতক্ষণ পরীক্ষা করলাম। হারিয়েছে প্রমাণ না করলে ফেরত পাওয়ার যে কোনো মানেই থাকবে না। জিরো পাবে, জিরো। নম্বর পেতে তো আসেনি স্যার, আমার ভাইয়ের ছায়াটা পেতে এসেছি। এই কি বললে? ছায়া চুরি হয়েছে? এ দাদা, হচ্ছেটা কি বলতো? সবাই এরকম ব ব ব ব বলতে গিয়ে ভিড়মি খাচ্ছে কেন? আমার আবার একটু রস না খেলে তো মাথা কাজ করে না। আচ্ছা ভাই, তোর তো এমন কোন রোগও হতে পারে যার জন্য ছায়া দেখা যাচ্ছে না। হ্যাঁ, এটা তো ঠিক বলেছো। মাঝে মাঝে আমি নিজেই বুঝতে পারি না যে আমি কতটা বুদ্ধিমান। চ চ, এবার ভালো ডাক্তারের কাছে গেলেই সব রোগ সেরে যাবে। তোর ছায়া আবার তোর জিম্মায়, আর আমি আবার শান্তি করে একটু মিষ্টি খেতে পারবো। বুঝলেন ভালো ডাক্তার, ওর ছায়াটা সকাল থেকে পাওয়া যাচ্ছে না। বাকি এমনি সর্দি জ্বর কাশি কিছুই নেই। হৃদযন্ত্র একদম থেমে গেছে। সে কি ডাক্তার? নারী তো চলছেই না। এ তোমার ভাই এই তো কয়েক ঘন্টা হলো মারা গেছে। 4 ঘন্টা শেষ হবে এবার। দেখো না কিরকম আবছা হয়ে যাচ্ছে। এসো এসো, বাইরে এসো। এ কি, আপনিও কিরকম আবছা হয়ে যাচ্ছেন? আজ সকালে আমিও যে হার্ট ফেল করে মারা গেছি। তোমার ভাই তোমায় মারা যাওয়ার কথা নিজের মুখে আর কি করে জানাবে? আর ওরকম আচমকা জানতে পেরে তোমার আবার কিছু না হয়ে যায়, তাইও আমার সাহায্য নিয়েছিল, বুঝলে না? ভূতেরা ভূতেদের পাশে না দাঁড়ালে মানুষদের মৃত্যুর খবর দিয়ে সাহস জোগাবে কে? ভূত! খালি ভূত কি বলছো ভায়া? তোমরা তো আবার জাত বাউন। বলো ব ব ব ব, মানে হলো গিয়ে ব্রহ্মদত্তি। বুঝেছো? আমি চলি। ব্রহ্মদত্তি!